ফাইনালি হচ্ছে কি আমাদের গাড়িও চলে এসেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কি ব্রেকফাস্ট করতে। অলরেডি লেট হয়ে গেছে, অনেকটাই ডিলে হয়ে গেছে। আর এখানে যা বৃষ্টি শুরু হয়েছে মানে কোথায় কি যাবো কি করবো কিছু বুঝতে পারছি তো, তাই বাজে অবস্থা। আর অলরেডি মনে হয় একদিনের মধ্যে ট্যান পড়ে গেছে। তো আমি দেখাচ্ছি বৃষ্টির অবস্থাটা। নেক্সট লেভেল হচ্ছে কি এখানে বৃষ্টি হচ্ছে এরকম। আর এই যে আমাদের গাড়িও চলে এসেছে, এরকম লেভেলের বৃষ্টি হচ্ছে। এখন আমরা যাবো হচ্ছে গিয়ে ফাইনালি একটা জায়গায় আমরা চলে এসেছি খাওয়ার জন্য। আর এখানে এমন জোরে বৃষ্টি হচ্ছে ছাতা পুরো উড়ে চলে যাচ্ছে আমার। তো আমার মনে হচ্ছে রেনকোটই পরতে হবে, বাট রেনকোট পরলে আরেকটা প্রবলেম হচ্ছে আমার ব্যাগটা সাইডের ব্যাগটা ভিজে যাবে, তাই জন্য আমার ছাতা নিতে হচ্ছে। তো ঠাকুরকে ডাকছি আমি বৃষ্টিটা কমে যায় মানে কোনোভাবে। যাক এখন আমরা ব্রেকফাস্টে কি খাই সেগুলো তোমার সাথে সব কিছু শেয়ার করছি। তো এখন যাচ্ছি হচ্ছে ওইখানে আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি ধোসা খাবো বলেছিলাম। ধোসা তো ফাইনালি একটা জায়গায় আমরা বসেছি আর আমরা মানে অনেকটাই ডিলে হয়ে গেছে বলে সমস্ত শেষ হয়ে গেছে। তো আমি নিয়ে নিয়েছি হচ্ছে কি প্লেন ধোসা আর সৌরভ নিয়ে নিয়েছি হচ্ছে কি মশলা ধোসা। বৃষ্টিটা বলো কিরকম হচ্ছে? আর বৃষ্টি বাপরে বাপ, দুদিন ধরে ট্রেনে কাটিয়েছি, আমাদের ভাগ্যটাই বোধহয় খারাপ। ট্রেনে কাটিয়েছি দুদিন ধরে, এত লেট এখানে এসছি। এখানে বৃষ্টি মানে বৃষ্টির শেষ দিন নেই। কলকাতায় এত বৃষ্টি হয় না, এখানে বৃষ্টি হচ্ছে। আর আমার ভালো লাগছে, সানস্ক্রিন লাগিয়েছি পুরো জলের মধ্যে ভিজে মানে সানস্ক্রিনটাই উঠে গেল আমার। আর এমন জোরে বৃষ্টি হচ্ছে, ছাতাও তো বললামই যে ছাতা উড়ে যাচ্ছে। এদিকে আমার ব্যাগ এত বড় একটা টোট ব্যাগ, ওটাকে আমি রেনকোটে নিতে পারি। গাড়িতে আমি অলরেডি রেনকোট পরেই নাম। তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে প্লেন ধোসা আর ও এখানে নিয়ে নিয়েছে মশলা ধোসা। বাট এখানের মধ্যে হোয়াইট চাটনি কেন দেয়নি, যেটা আমি খাওয়ার জন্য নিলাম। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে হোটেলে। আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের হোটেলটা এক্স্যাক্টলি কোথায়। তো আমরা যেখান দিয়ে খেলাম ওখান দিয়ে সোজা হচ্ছে গিয়ে আসতে হবে এরকম ভাবে। এখানে অনেকগুলো হোটেলই আছে, আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো হোটেলের। তো ফাইনালি একটুখানি বৃষ্টিটা কমেছে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সৌরভ ওখানে ছাতা গুছাচ্ছে, তো আমাদের গাড়িও রেডি। তো এখন ফার্স্ট কোথায় আমরা স্পটে যাচ্ছি সেটা আমি জানি না, ওখানে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন আমরা এসেছি কোথায়? ডোনাপলা। এখানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটাই বলতাম যেখানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে বাট পুরো মেঘ করে এসেছে। এবার তুমি বলো। এটা হলো আমাকে যা বললো, এখানে নাকি সিঙ্গাপুরে শুটিং হয়েছিল, যেখানে মারপিটটা হয়েছিল না, ওই যে কি পোল তুলে মারপিটটা, সেটা হলো এই জায়গাটাই হয়েছিল ডোনাপলা। জাস্ট ভিউটা দেখাচ্ছি, মানে এখানে বৃষ্টি হচ্ছে এমন না যে হচ্ছে না, বাট সমুদ্র পুরো মাঝখানে। হ্যাঁ সেটা সুন্দর, বাট বৃষ্টিও হচ্ছে ভালোই। এটা হচ্ছে কি ভিউ, ওই জায়গাটায় হচ্ছে কি দেখতে পাচ্ছ, আর ওই সাইডেও আছে, বাট ওয়েদারটা দেখো জাস্ট মেঘলা। এখানে টিকিট হচ্ছে গিয়ে 50 রুপিস করে পার হেড। তো ফাইনালি হচ্ছে কি আমরা ভেতরে চলে এসেছি আর ভিউটা এখানে দারুণ। বৃষ্টিটা একদম শুরু হয়ে গেছে এখন, আর এখন আমরা যাচ্ছি উপরে উঠছি, তো দেখাচ্ছি তোমাদেরকে। একটা সুবিধা হচ্ছে কি এখানে গরমটা নেই, যেহেতু বৃষ্টিটা হচ্ছে বলে।
ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, মানে এই স্পটটাতে। আর আই থিঙ্ক ঠাকুর আছে। আর আমরা যেখানে লাঞ্চের জন্য এসেছি সেটা হচ্ছে কি দ্য ফিশারম্যান, আর ওখানের ওয়ান অফ দ্য ফেমাস হচ্ছে একটা রেস্টুরেন্ট হচ্ছে কি এটা। তো তোমরা যদি ওখানে যাও তো অবশ্যই রেস্টুরেন্টটাতে যেও, কারণ এখানের ফুড কোয়ালিটি খুবই ভালো। আমি এখানে তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিলাম, তো তোমরা পজ করে মেনুটাকে দেখে নিও। তো আমি এখানে অর্ডার দিয়ে দিয়েছি হচ্ছে কি বাটার চিকেন, চিকেন ফ্রাইড রাইস আর বাটার নান। তো বেসিক্যালি চিকেন ওরকমভাবে কোনো আইটেম নেই, মানে যেটা আমরা খাবো বা তো করবো বাটার চিকেন ফ্রাইড রাইস খেতে হবে। তো এখানে আছে হচ্ছে কি বাটার চিকেন ফ্রাইড রাইস আর বাটার নান। তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওয়েদারটা একটু মেঘলা আছে, বাট এমনি ভালো আছে। তো এখন আমরা গাড়িতে উঠে আছি, আর নেক্সট কোথায় আছি সেটা তোমার সাথে শেয়ার করছি। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি কোথায় আছি জানি না, মানে জায়গাটার নাম আমি, এখানে শুধু কালারফুল বিল্ডিং আছে তো ওখানে এসেছি। বাট এমন জোরে বৃষ্টি হচ্ছে না, মানে জানি না কোনো ছবি তুলতে পারবো কিনা, বাট আমি এটা হেয়ারে করিয়েছি। ইচ হচ্ছে 200 করে, তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো এটা হচ্ছে গিয়ে জায়গাটা, তো আমি বলেছিলাম বিপত্তানি মার জন্য। তো ফাইনালি এখন বৃষ্টি বৃষ্টি কমে গেছে, তো আমিও কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছি অলরেডি, ওটা আমি আপলোড করে দেবো ইউটিউবের কমিউনিটি পোস্টে। তোমরা অবশ্যই জানিও যে কিরকম লাগছে। তো খুব সুন্দর জায়গাটা, কিন্তু আমি জানি না এই জায়গাটার নামটা কি এক্স্যাক্টলি। তো ওই জায়গাটার নাম হচ্ছে কি ওয়াল স্ট্রিট। তো আর নেমেছি, বৃষ্টিটা কমে গেছে, ভাগ্য ভালো আমাদের, তাই না? তোমার জন্যই এখানে পুরো রাস্তাটাই, রাস্তা ঠিক আছে, বিল্ডিং গুলো কালারফুল, মানে প্রত্যেকটা বাড়িতে অন্যরকম সব ডিফারেন্ট কালার আছে, যার নাম ওয়াল স্ট্রিট দিয়েছে। তো দাঁড়িয়ে থাকুক বৃষ্টি হোক বা নামার পর যদি বৃষ্টিটা কমে যায় তাহলে ঠিক আছে। তো তাই হচ্ছে, আর আমার বেটারই লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি। এটা কোথায় এসেছি আমরা এখন জানি না আমি। ওল্ড গোয়া কলকাতাতে, এটা হলো পর্তুগিজের একটা জায়গা। এখানে আগেকার যারা থাকতো পর্তুগিজরা, তাদের এক সাইডে এই পুরো পর্তুগিজ বিল্ডিংটা যারা ওরা বানিয়ে গেছে পর্তুগিজরা, আর এক সাইডে চার্চ আছে বড়। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে।
চার্চটাতে গেলাম, দেন এখন আমরা এই সাইডে এখন একটা চার্চে এসেছি। তো ওই চার্চটা একজনের বাড়ি ছিল, দেখো পিছনে দেখতে পাচ্ছ, ওটা বাড়িটা দেখার পুরোনো বাড়ি, পর্তুগিজের বাড়ি। ওটাকে রিনোভেশন করে ভিতরে একটা চার্চ টাইপ বানানো হয়েছে। আমাদের ভিতরে ফটোগ্রাফি এলাও না, ভিডিওগ্রাফি এলাও না, তাই না আমরা কিছু করতে পারিনি আমরা। এইটা হলো রিনোভেটেড অ্যান্ড নতুন এটা। বাট আই থিঙ্ক এটাতেও আই থিঙ্ক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অফই থাকবে মেবি, আই এম নট শিওর। বাট যাই হোক, আমি দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা। আই থিঙ্ক বৃষ্টি আসবে, তাই জন্য আমরা ভেতরে গেলাম না। এখন আমরা হচ্ছে কি ব্যাক করছি আবার গাড়ির দিকে। পয়সাটা বেকার গেছে, পাই আমি হাত পায় না। ওর চুলের যেটা করেছে আমারও অনেকটাই ডিস্টেন্সে করেছে, তো আমার সামনে থেকে যখন ছোট আমি দেখলাম, তারপরে উনি বাগা থেকে আবার আমার পয়সা খরচা, আমি আর করবো না, হয়ে গেছে। বৃষ্টি নেমে গেছে, আমরা হচ্ছে কি গাড়িতে বসে গেছি, এমন জোরে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা আর হচ্ছে কি ওখানে যাইনি, মানে ভেতরে ঢুকলাম না, তোমাদের তো বললামই। তো এখন গাড়িতে চলে গেছি, এবার নেক্সট আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে। ওটা আমি নিলাম না, ইগনোর করলাম। যাই হোক, টাটা। ফাইনালি এখন আমরা এসে গেছি হচ্ছে কি বিগ ফুটে এসেছি। তো বাট বন্ধ হয়ে গেছে, আই থিঙ্ক শুনতে পাচ্ছি তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওটা বন্ধ হয়ে গেছে। ও মাই গড, এখানে একটা কেউ ডগি আছে, সুন্দর জায়গাটা বন্ধ হয়ে গেছে। তো আমি এখান দিয়ে খেয়ে নিচ্ছি। এখন হচ্ছে কি ওয়াফল আছে, ব্লুবেরি আছে। আমি এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে ডার্ক চকলেট ওয়াফল। এখানে অনেক রকমেরই ওয়াফল আছে, এখানে কোল্ড কফি আছে, মোহিতো আছে, আইসক্রিম আছে। আমি তো এখান দিয়ে নিয়ে নিয়েছি হচ্ছে কি ডার্ক চকলেট ওয়াফল। আর গোয়াতে হচ্ছে কি এখন বাজে হচ্ছে কি 6টা, বাট এখন আলোই আছে। আর এখনো অবধি তো বৃষ্টিটা হচ্ছে না, তো ভালো। মানে আমি বলবো যে বেসিক্যালি আজকে এত বৃষ্টির মধ্যেও মানে আমরা যেই স্পটগুলোতে গেছিলাম একটা তো বৃষ্টি পাইনি, মানে বৃষ্টি পেয়েছিলাম মতো টুকটুক বৃষ্টি পেয়েছিলাম, দেন ছাতা খুলেছি, দেন ওই স্পটটাতে গেছি, দেন বৃষ্টিটা থেমে গেছে, আর গাড়িতেই যা বৃষ্টি পাওয়ার পেয়েছি। তো এইভাবে মানে আমার মনে হয় যে ঘোরাটা ভালোই হয়েছে। ফার্স্ট অফ অল বৃষ্টির জন্য ওয়েদারটাও এখন ভালো, বেশি রোদ নেই, বেশি গরম না, আর গরমেও কষ্ট হতো, গরমও না, তার মধ্যে সব জায়গাগুলো ঘুরতেও পারছি। তো এটা একটা বেনিফিট আমাদের কাছে আমার মনে হয়। তো আজকে অবধি তো খুব ভালোই কাটলো। এবার রাতে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সেটাও তোমাদের সাথে আমি সবকিছু শেয়ার করছি। জায়গাটা যেটা বন্ধ হয়ে গেছিল, এখানে আছে হচ্ছে একটা কিউট ডগি। তো এখানে আমার ওয়াফল হচ্ছে কি রেডি হয়ে গেছে। তো এই ওয়াফলটা এখন আমি গাড়িতে গিয়ে খাবো। ফাইনালি এখন আমরা হোটেলে চলে এসেছি। আর এখন কটা বাজে গো বাবান? টাইমটা আমি বলে দিচ্ছি কটার সময় আমি এসেছি। 6:53 বাজে এখন। আর আমরা চলে এসেছি মানে হোটেলে। আর হোটেলে ঢোকা মাত্রই দেখি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। বাট আমি এখন এসে দেখছি যে আমার হেয়ারে এটা করে তো দিয়েছে, বাট অনেকটা পিছনে করে দিয়েছে। মানে বেসিক্যালি এখানে করার কথা ছিল, বাট বৃষ্টির জন্য আমিও দেখতে পাইনি, অনেকটা পিছনে করে দিয়েছে এটা। বাট অলরেডি এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, মানে এরকম লেভেলের এখন বৃষ্টি স্টার্ট হবে। তো ফাইনালি হচ্ছে কি আমি রেডি হয়ে গেছি। তো এখন আমরা যেখানে যাব, আমাদের গাড়ি আসবে 9টার সময়। আর আমি তো সমস্ত ডিটেলস ওনার দিয়ে দিয়েছি। উনি খুবই ভালো, মানে এতটা মানে সমস্ত কিছু আপনারা গাড়ি থেকে শুরু করে নিজেরা যদি গাড়ি চালাতে চান, স্কুটি হোক, বাইক হোক, নর্থে হোক বা সাউথে হোক, যেখানেই হোক না কেন আপনার ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমি ডিটেলস নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি। তো
তো আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন। আর এখন উনি আসছে আমাদের, আমরা যাব এক্স্যাক্টলি কোথায় যাবো আমার ঠিক নামটা মনে নেই, ওখানে গিয়ে আমি দেখাচ্ছি যে আমরা ডিনারের জন্য কোথায় যাচ্ছি। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাক। আমরা যেখানটায় গেছিলাম ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল, যেহেতু আমাদের গাড়ি বুক করা ছিল তো আমরা গাড়ি করে হচ্ছে কি আবার হোটেলেই চলে এসেছি। অ্যান্ড হোটেলে এসে এখন আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে কি পিৎজা হাটের, কিন্তু অনেক ডিলে হলো আসতে, কারণ এত বৃষ্টি হচ্ছিল যে ওরাও হচ্ছে কি নিয়ে আসতে পারছিল না, দুবার তো ক্যান্সেল হয়ে গেছিল, দেন আবার আসলো এখন। তো এখন খেয়ে নেবো হচ্ছে কি পিৎজা। আর যেহেতু সকালবেলা ওরকম আমি চিকেন ফিকেন খেয়েছি, তো আমি এখন দুটো ভেজ পিৎজাই অর্ডার দিয়েছি। তো চলো পিৎজাটা খাই। আর আজকের ভিডিওটা এতটুকুই। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য আমি অনেক ছোট ছোট হচ্ছে কি ক্লিপ নিচ্ছি, বৃষ্টির মধ্যে ভিডিও নিচ্ছি, তো প্লিজ আমার পাশে থেকো তোমরা। তো চলো টাটা।